চারজন হাফিজকে আজকে পাগল পরবর্তী করা হবে। প্রথম হাফিজ ছিল হাফিজ শরীফুল ইসলাম, ওনার ভাষা হলো আপনার হাফিজ শরীফুল ইসলাম। দ্বিতীয় নম্বর হাফিজ ছিল হাফিজ জয়নাল আব্দিন, বাসা কলগাছিয়া, বাবার নাম আব্দুল খালেক। 2 নম্বর হাফিজ জয়নাল আব্দিন, বাবার নাম আশরাফ আলী, স্থান কলাগাড়ি গাঁও। 3 নম্বর হাফিজ শহীদুল ইসলাম, ওনার বাসা কলাগাড়ি গাঁও, বাবার নাম জিয়াউল হক। 4 নম্বর হাফিজ ছিলেন হাফিজ মনিরুল ইসলাম, ওনার বাসা হল গোয়ালপাড়া, ওনার বাবার নাম হলো আবু ইউসুফ। তো আমি প্রথমে যে ছেলেটার নাম ঘোষণা করলেন কলকাছিয়া, ওই ছেলেটাকে পাগড়ি, টুপি, লাঠি এবং রুমাল প্রদান করার জন্য আমাদের তরফ থেকে অনুরোধ রাখছি। আমাদের হাফিজ রফিকুল ইসলামের সাথে আমাদের আলহাজ লিয়াকত আলী সাহেব এবং আলহাজ তৈবুর রহমান মাস্টার সাহেব, এই 2 জন লোক সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আজকের সভার মাননীয় সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান সমাজ, আজকের এই ধর্মীয় মেহফিলে উপস্থিত ইসলাম জগতের ভাইরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা ইতিমধ্যে জ্ঞাত যে আমাদের এই আঞ্চলিক হাফেজিয়া মাদ্রাসা এবার 19তম ওয়াজ মেহফিল। ইতিমধ্যে 19টা বছর এই মাদ্রাসায় অতিক্রম করেছে। এই মাদ্রাসার একটি সুন্দর ইতিবৃত্ত রয়েছে। সেই ইতিবৃত্ত আপনাদের সামনে 1 মিনিটের মধ্যে আমি উপস্থাপন করছি। এই মাদ্রাসার ইতিবৃত্ত শুরু হয়, প্রতিষ্ঠাপক সভাপতি ছিলেন আলহাজ আব্দুল হালিম বেসি বিটি সাহেব। আমরা ওনাকে হারিয়েছি, আজকে উনি আমাদের মাঝখানে নাই। আলহাজ আব্দুল হালিম বিটি সাহেব আমাদের মাঝখানে নাই, ওনাকে আমরা হারিয়েছি। প্রতিষ্ঠাপক সভাপতি ছিলেন প্রতিষ্ঠাপক সম্পাদক আলহাজ রহমানী মাস্টার সাহেব, উনি জীবিত আছে, আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করুন। আজকে আপনাদের সামনে আছে আলহাজ সিরাজুল হক সাহেব, ওনার দানের একটা বড় অংশ দিয়ে এই মাদ্রাসা শুরু হয়েছিল। আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন। আমাদের মাঝখানে নাই আজকে আমাদের এলাকার মুরব্বী আহসান মাস্টার সাহেব, নাই, উনিও মাদ্রাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমাদের মাঝখানে ছিলেন উপসভাপতি আলহাজ ইউনুস আলী মাস্টার সাহেব, উনি নাই, উনিও হারিয়ে গেছে আমাদের মাঝখানে থেকে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। আমাদের মাঝখানে ছিল কাশিম আলী মাস্টার সাহেব, মাদ্রাসার সাথে জন্মলগ্ন থেকে জড়িত ছিল, উনি নাই, আল্লাহ ওনাকে দিয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। আমাদের সাথে ছিল প্রতিষ্ঠাকালের কথা বলছি আমি, আমাদের সাথে ছিল জলিল মাদ্দার সাহেব, উনিও নাই, ওনারা আমাদের মাঝখানে থেকে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। আমাদের স্থানীয় আব্বাস আলী আহমেদ সাহেব মাদ্রাসার জন্মলগ্ন থেকে জড়িত ছিল, উনিও নাই, আল্লাহ ওনাকে নিয়ে গেছে, আল্লাহ ওনাকেও জান্নাত দান করুন। আমাদের মাঝখানে ছিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালে জড়িত ছিল আলহাজ ইদ্রিস আলী সাহেব, উনিও আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে, আল্লাহ ওনাকেও জান্নাত দান করুন। আমিন। আমাদের মাঝখানে আজকে মঞ্চে আমাদের অঞ্চলের মুরব্বী
শিক্ষাবিদ, বয়োজ্যেষ্ঠ এবং আমাদের সামনে যারা আছেন, আল্লাহ সবাই জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই কামনা নিয়ে আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম, যে এই মাদ্রাসা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াতে পারে, এই মাদ্রাসা আমাদের জন্য পথ নিদর্শন হতে পারে, এই মাদ্রাসা আমাদের জীবনের একটা আলোর সৃষ্টি করতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই মাদ্রাসা শুরু করেছিলাম। আমি আশা করি যে মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত যত হাফেজ হয়েছে, আল্লাহ কোরআনে বলছেন, তাল্লামাল কোরআন ও আল্লামাহুন নাস, তুমি নিজের কোরআন শিক্ষা করো এবং মানুষকে কোরআন শিক্ষা দাও। সে কাজ এখানে বাস্তবায়িত হয়েছে। আল্লাহর এই আদেশ সামনে নিয়ে এই কাজ শুরু করা হয়েছিল। আজকে 19টি বছর পার হলো। আপনাদের দান দক্ষিণা, সহায় সহযোগিতা এবং সর্বত্র প্রকারের সহায় সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা এগিয়ে চলছে। আর আপনাদের সহায় থাকলে আগামী দিনেও চলবে ইনশাআল্লাহ। সবাই নেক হায়াত, নেক আমল এবং বেশি বেশি আমল দানের জন্য আমরা আশা রাখছি। মাদ্রাসার সাথে আপনারা সবাই সম্পর্ক রাখবেন। এই বছর দিয়ে 24 জন হাফিজ এই মাদ্রাসা থেকে ফারিগ হয়েছেন। সর্বমোট 24 জন হাফিজ এই মাদ্রাসা আজ পর্যন্ত এখান থেকে পাস করেছেন, ফারিগ হয়েছে। বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছেন। আল্লাহ তাদেরকেও নেক হায়াত দান করুক। সর্বশেষ একটি কথা আমি বলতে চাই, আজকে 4 জন হাফেজ আছেন। 4 জন হাফেজের গার্জিয়ান এখানে উপস্থিত আছেন। ছেলে হাফেজ হয়েছে, হাফেজের মর্যাদা আছে আল্লাহ ঘোষণা করেছেন, নবী ঘোষণা করেছেন যে কিয়ামতের দিন এদেরকে তাজ পরানো হবে, আর এদের বাপ মাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। তো আজকে যারা গার্জিয়ান এখানে উপস্থিত আছে, আমরা এদেরকে হাফেজ, আল্লাহর এদের তকদিরে ছিল এই মাদ্রাসার উসিলা করে হাফেজ হয়েছে। এদের সবকে সার্থক করুক। আজীবন যাতে হাফেজ হয়ে থাকে তার জন্য গার্জিয়ানের লক্ষ্য রাখা দরকার। ছেলেটা যাতে হাফেজ থাকে, ভাইটা যাতে হাফেজ হয়েই থাকে, এই রাস্তায় থেকে যাতে বিচলিত না হয়, অন্য কোনো রাস্তা যাতে নিতে না পারে, তার জন্য কড়া দৃষ্টি রাখতে হবে আপনাদেরকে। হাফেজ হিসেবে যাতে এরা প্রতিষ্ঠিত লাভ করে এবং আজীবন হাফেজ হিসেবে থাকে, এরা যাতে মৃত্যুবরণ করতে পারে, কোরআন যাতে মানুষের মধ্যে শিক্ষা দিতে পারে, কোরআনকে যাতে বুঝিয়ে দিতে পারে, আর সেই বুঝানোর জরিয়া করে মানুষ যাতে আলোর দিকে আসে, অন্ধকার থেকে গোমরা ছেড়ে দিয়ে আলোর দিকে আসে, মুমিনের দিকে আসে এবং নেক আমলের দিকে আসে, তারা যাতে জান্নাত পায়, সেই ব্যবস্থা আপনারা করবেন ইনশাআল্লাহ। এটা আশা রেখে আমি আমার